আপনি জাতীয় পার্টির সাথেও সম্পৃক্ত ছিলেন, এখন বিএনপির সঙ্গেও সম্পৃক্ত আছেন, তো এনডিএম কি আসলে এই যোগাযোগের জায়গাটা তৈরি করে দিচ্ছে কিনা? না না না, এরকম হঠাৎ করে এরকম আজগুবি কথা বলাটা উচিত না। এনডিএম কাদের সঙ্গে জোট করবে এবারের নির্বাচনে? দেখেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল আমাদের যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিক দলরা ছিলাম অনেক আগে থেকেই আমরা একটা চিন্তা চেতনার ভেতরে ছিলাম যে পরের নির্বাচন মানে সামনে যেই নির্বাচন আসবে সেই নির্বাচন আমরা সবাই একসাথে নির্বাচনে যাব। যুগপৎ আন্দোলন তো বিএনপিও ছিল, তার মানে কি আপনারা বিএনপির সাথে জোটে যাবেন? বিএনপির যুগপৎ আন্দোলনের নেতৃত্ব বিএনপি দিয়েছে। সো বিএনপির নেতৃত্বে যেহেতু যুগপৎ আন্দোলন হয়েছে, ওই যুগপৎ আন্দোলনের সকল শরিক দল মিলেই আমরা একসাথে কোয়ালিশন করতে ইচ্ছুক। এটা রিলেটেড আমাদের আলোচনা ইতিমধ্যে মানে স্পেশালি যখন একবার পরিষ্কার হলো, মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করলেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে, তখন থেকে এটার অফিশিয়াল আলোচনাগুলো শুরু হয়েছে। আপনি বুঝতেই পারেন যে নির্বাচনী আলোচনা অনেক কমপ্লিকেটেড হয়, সবার দলের অনেক ক্যান্ডিডেটস আছে। সো কোন দলের কোন ক্যান্ডিডেট কোথায় পাবে, কোন মার্কা হবে, নতুন আরপিও নিয়ে একটা আলোচনা এসছে, আরপিওতে কিছু চেঞ্জেস সাজেস্ট করা হয়েছে। সেটা বলা হচ্ছে জামায়াত ইসলাম এবং এনসিপি তারা যদি নির্বাচন বয়কট করে বা বর্জন করে, এরকম পরিবেশ যদি তৈরি হয় তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হতে পারে। তো সেক্ষেত্রে আপনি জাতীয় পার্টির সাথেও সম্পৃক্ত ছিলেন, এখন বিএনপির সঙ্গেও সম্পৃক্ত আছেন, তো এনডিএম কি আসলে এই যোগাযোগের জায়গাটা তৈরি করে দিচ্ছে কিনা? না না না, এরকম হঠাৎ করে এরকম আজগুবি কথা বলাটা উচিত না। আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম এবং ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত থাকার পর সেই সম্পৃক্ততাটা বিচ্যুত হয়, অনেক সঙ্গত কারণেই বিচ্যুত হয়, অনেক ইডিওলজিক্যাল কারণ ওখানে ছিল। যাই হোক, কিন্তু তারপর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর জন্মের পর থেকে আমরা অন্য কোনো দলের সাথে মিশিনি। কোয়ালিশন ভিন্ন বিষয়, আমাদের বিশ্বাস ভিন্ন, রাজনৈতিক কোনো একটা গোল আমাদের একত্রিত হয়েছে, সেই গোলের জন্য আমরা একটা কোয়ালিশন ফর্ম করেছি। যুগপৎ আন্দোলনে আপনি বলতেই পারেন ওই আন্দোলন একটা কোয়ালিশন আন্দোলন ছিল, ইন দ্য সেন্স যে আমরা সবাই মিলে একসাথে দেশের গণতন্ত্র উদ্ধার করবার জন্য আন্দোলন করেছি। তো সেটা ছিল যুগপৎ আন্দোলন। ওখানে অনেক দল আমরা একত্রিত ছিলাম, যাদের ভিতরে কিছু দল আছে যারা হয়তো আগামীতে আমাদের কোয়ালিশনে নাও থাকতে পারে, নির্বাচনী কোয়ালিশনে, কিন্তু এটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নাই। আর বিএনপি আর জাতীয় পার্টি বা বিএনপি বা অন্য কোনো দলের কি সম্পর্ক হতে পারে, এটা আমার মাথা ব্যথাই না, এটা আমার চিন্তার জায়গাই না। কিন্তু যুগপৎ আন্দোলনের যে কোয়ালিশনটা সেটা যদি বিএনপি আরো বৃদ্ধি করতে চায়, তাহলে আমি বিশ্বাস করি যে বিএনপিও যুগপৎ আন্দোলনের সকল শরিক দলের সাথে আলোচনা করে তারপরই বৃদ্ধি করবে। এবং সেই জায়গাটায় আমার দলের কাছ থেকে যদি কোনো আমাদের ভোট বা অপিনিয়ন চাওয়া হয় ওই যুগপৎ সঙ্গী হিসাবে, আমরা বলবো এই ধরনের বৃদ্ধি আমরা দেখতে চাই না। কারণ যুগপৎটা ছিলই স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কোয়ালিশন স্বৈরাচারের পক্ষে শক্তির সাথে কোয়ালিশন করবে, এইটা অ্যাটলিস্ট এই মুহূর্তে আমরা দেখতে চাই না।